কি জানা যাচ্ছে, কি করে এই একেবারে বিস্ফোরণ কাণ্ড হলো এবং এখন কি পরিস্থিতি? দেখো, গতকাল 12টা সাড়ে 12টা নাগাদ যে বিস্ফোরণটা হয়েছে তারপরেই কিন্তু কৌতূহল ছড়িয়ে পড়েছিল এই এলাকায়। কারণ এই এত বড় এত বিকট শব্দ কিভাবে হলো এবং কেন এই রকম ঘটনা ঘটলো, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই অর্থাৎ আজ সকালের দিক থেকে অনেকটা স্পষ্ট হয়েছে যে এই বিস্ফোরণের পেছনে মূলত দায়ী হচ্ছে বাড়িঘরে যে সরবরাহ করা হয় গ্যাস পাইপলাইনের মাধ্যমে, সেখান থেকেই এই বিপত্তি ঘটে। কারণ সিএনজির যারা টিএনজিসিএল এর কর্মকর্তা রয়েছেন তারা এসেছেন এবং কিছুক্ষণ আগে সেখানে মুখ্যমন্ত্রী এসেছেন। মুখ্যমন্ত্রী নিজেও বলছেন যে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে এই ঘটনার পেছনে সেখানে গ্যাস পাইপলাইন দায়ী, কারণ যে ফ্ল্যাটটিতে এই ঘটনা ঘটেছে সেই ফ্ল্যাটে মূলত বাণিজ্যিক কারণে ব্যবহার করা হতো ফ্ল্যাটটি। এই কারণে সেখানে কিছু ইন্টেরিয়ারের কাজ চলছিল, সেখানে গ্যাস পাইপলাইন কেটে দেওয়া ছিল। তো যখন এখানে গ্যাস সরবরাহ করা হয়েছে সেখানে গ্যাস জমে গেছে, তারপরেই এই বিস্ফোরণ ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। এবং এ নিয়ে কিন্তু এই ফ্ল্যাটের আশেপাশে যারা আছেন তাদের মধ্যে কিন্তু নানা রকমের অভিযোগের বিষয় উঠে আসছে যে সেখানে বাড়িঘর যেখানে রেসিডেন্সিয়াল এরিয়া সেখানে কেন কমার্শিয়াল পারপাসে ইউজ করা হচ্ছে। আমি কথা বলবো, আপনি কি এই ফ্ল্যাটেই থাকেন? অ্যাকচুয়ালি না, আমার ওদের পেছন, আমার ফ্ল্যাটের পেছন। মানে কি হয়েছে, মানে কি হয়েছে, মানে আপনার কি মনে হয় এই রকম ঘটনা হওয়ার পেছনে মূল কারণটা কি? মূল কারণ কি সেটা জানি না, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে, কিন্তু আমার পয়েন্ট, মেইন মূল যে পয়েন্টটা উঠে এসে ওরা বলছে পিএনজি ব্লাস্ট। আগের দিন নাকি পিএনজি লাইন দিয়ে গেছে, তো সেখান থেকে ঘরটা গ্যাসে ভর্তি হয়েছিল, ছেলেটা একটা মার্চেস জ্বালিয়েছে পুরো, তারপর আর জানে না। আমার পয়েন্ট হচ্ছে এটা এত ভিতরে রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে কোনো একটা অফিস বা যাই হোক যেটা মানে সেটা করার কি পারমিশন আছে সেটা আমরা জানি না, বাকিরা যারা আছে একটু খতিয়ে ঘেটে দেখবেন যে পারমিশন আছে কিনা। সেকেন্ড পয়েন্ট, যদি অফিসই হয় সেখানে পিএনজি লাইন কি করছে, যদি চাই বানাতে হয় সেটা তো কি বলে ইন্ডাকশনেও হয়ে যায়। আর যদি লাইন দিয়েই যায় তাহলে সেখানে ওরা তো খালি ঘরে কাজ করবে না, ফাঁকা ঘরেও কাজ করবে না। নিশ্চয়ই ঘরের মালিক ছিল আর কর্মচারীরাও ছিল, তো মালিকও কি দেখেনি না কর্মচারীও দেখেনি যে লাইনটা লিক হচ্ছে, তাহলে কার নেগলিজেন্সি বলবো? এটা কি কোনো মানে ইচ্ছাকৃত না বাকিদের ক্ষতি করার জন্য এটা কিছু করা হচ্ছে? তাহলে কার নেগলিজেন্সি বলবো? একেবারেই আমি আবার কথা বলবো যে টিএনজিসিএল যারা এই পিএনজি গ্যাস সরবরাহ করছে তাদের গাফিলতির অভিযোগ উঠে আসছে। কারণ এই ফ্ল্যাটে, যে ফ্ল্যাটে এই ঘটনাটা ঘটেছে সেই ফ্ল্যাটের ওপরের তালাতেই থাকেন এবং একজন রয়েছেন আমাদের সঙ্গে। আপনি এই গ্যাসের গন্ধ পাওয়ার পর কি করেছেন? আপনি প্রথমে এর আগে, ঘটনার আগেই তো আপনি গন্ধ পেয়েছেন, কি করেছিলেন? না, যেদিন থেকে লাইনটা দিয়ে গেছে বিকাল 4টা নাগাদ লাইনটা কমপ্লিট করলো ওরা, তারপর থেকে স্মেল পাচ্ছিলাম। কিন্তু কেউ কেউ বলছিল যেদিন নাকি লাইনটা দিয়ে যায় সেই দিন কিছু সময় এরকম স্মেল পাওয়া যায়। কিন্তু আমি সন্ধ্যার দিকে ওই যেই ভদ্রলোক লাইনটা করে গেছিলেন উনিকে ফোন করলাম, উনি কোনো রেসপন্স করলেন না। সন্ধ্যার দিকে করলাম কিন্তু রাত গেল, রাতেও করলেন না। পরদিনও আমরা ততটা এফেক্ট পাইনি বলে আর ওনাকে রিকল করিনি। কিন্তু ততক্ষণে 12টা নাগাদ তো এই ঘটনা। হ্যাঁ, 12টা 24-25 নাগাদ ওই মেন যে ঘটনাটা ব্লাস্টিংটা হয়েছে সেটা হয়েছে। একেবারেই এসা যেমনটা তুমি শুনতে পেলে যে কার্যত টিএনজিসিএল এর গাফিলতির কারণেই প্রাথমিকভাবে যে বিষয়টা উঠে আসছে, এমনকি মুখ্যমন্ত্রীও কিছুক্ষণ আগে বললেন যে পিএনজি গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে সেখানে গাফিলতি ছিল। এমনকি এখানে ফ্ল্যাটের যারা ওনার তারা সেখানে পিএনজির গ্যাস পাইপলাইন কেটে রেখে গেছে, সেক্ষেত্রে উভয়ের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। সব মিলিয়ে বলা যেতে পারে এই গাফিলতির মধ্যে একটা তরতাজা যুবকের প্রাণ সেখানে গেল। একদমই একদমই ভূপাল, যথেষ্ট পরিমাণে কিন্তু মর্মান্তিক ঘটনা, একেবারে তারতাজা একটি প্রাণ একেবারে কিন্তু এখন নেই। এবং আরও একটি বিষয় উঠে আসছে যে মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ার কথা রয়েছে, কোনো রকম কি ক্ষয়ক্ষতি পূরণ তিনি কি প্রদান করবেন, কিছু কি জানা যাচ্ছে? দেখো, মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে এখানে এসে গেছেন এবং তিনি কথা বলেছেন এই ফ্ল্যাটের যারা ওনার তাদের সঙ্গে। পাশাপাশি এখানে পুলিশ প্রশাসনের পশ্চিম ত্রিপুরা জেলার এসপি ছিলেন, সেখানে স্থানীয় মেয়র। তোমাকে একটু বলে রাখি যে এই ঘটনা যেখানে হয়েছে এটা কিন্তু মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা, অর্থাৎ বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই এলাকা। সেখানে মুখ্যমন্ত্রী আসার পর কথা বলেছেন এখানকার মেয়রের সঙ্গে, আগরতলার দীপক মজুমদার তিনিও ছিলেন,
এবং মুখ্যমন্ত্রী এই এলাকা পরিদর্শন করে যাওয়ার পর তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে ক্ষয়ক্ষতির ব্যাপারটা তারা খতিয়ে দেখা হবে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি দেখা হচ্ছে এবং টিএনজিসিএল এর বিরুদ্ধে এই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে আইনিভাবে সেটাও খতিয়ে দেখা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। একদমই তোমাকে ধন্যবাদ। এবং যথেষ্ট পরিমাণে কিন্তু একটি বড় খবর, একেবারে বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণের শব্দে কার্যত কিন্তু যারা প্রতিবেশীরা ছিলেন তারা কিন্তু আতঙ্কিত এখনো রয়েছেন। এবং পাশাপাশি এই ঘটনায় একজন তরতাজা প্রাণ কার্যত বলি হয়ে গেল, যেখানে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 12 থেকে 13টি ফ্ল্যাট ক্ষয়ক্ষতি হয়েছে এই বিস্ফোরণের জেরে। এবং রামনগরে ঘটা এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু একেবারে শোকের আবহ বিরাজ করছে এবং পাশাপাশি নানান রকম কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে যে কেন এই ধরনের গাফিলতি হলো এবং সেই গাফিলতির যে ফল তা কিন্তু ভোগ করতে হলো আমজনতাকে, যারা সেখানে বসবাস করছেন।